আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশের বিভিন্ন জেলায় আরও 1.5 শতাধিক প্রাণহানি। পরিবহন ও কলকারখানায় স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। শত ভোগান্তি সয়ে আজও শ্রমজীবীরা ফিরছেন ঢাকায়। অতিরিক্ত যাত্রী বহনের প্রতিবাদ করায় যাত্রীদের পিটিয়েছে লঞ্চ শ্রমিকরা। রাজধানীর বিভিন্ন সড়কে যানজট। 2 ডোজ টিকা গ্রহণকারীদের শরীরে 98% অ্যান্টিবডি তৈরির তথ্য বঙ্গবন্ধু মেডিকেলের। ভ্যাকসিন নেয়াদের মৃত্যুর হার অনেক কম জানিয়েছে আইইডিসিআর। 15 আগস্টের হত্যাকাণ্ড আওয়ামী লীগই ঘটিয়েছে দাবি বিএনপি মহাসচিবের। মির্জা ফখরুলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ও উপসর্গে চট্টগ্রাম বিভাগে 35, বরিশালে 31 ও ময়মনসিংহে 21 জন সহ দেশের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে আরও 1.5 শতাধিক। চট্টগ্রাম বিভাগে করোনায় মারা গেছে 35 জন। বিভাগটিতে একদিনে আক্রান্তের সংখ্যা 3,315। এই পর্যন্ত শনাক্ত 1,85,425 জনের। ময়মনসিংহ বিভাগে একদিনে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 7 এবং উপসর্গ নিয়ে 14 জন মারা যান। সিলেট বিভাগে নতুন 853 শনাক্ত সহ মৃত্যু 14 জনের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া 15 জনের মধ্যে 7 জনের পজিটিভ ছিল, 8 জন করোনার নানা উপসর্গে ভুগছিলেন। বগুড়ায় করোনা বিশেষায়িত 3টি হাসপাতালে মৃত্যু হয়েছে 26 জনের। খুলনার 4টি হাসপাতালে করোনা ইউনিটে 6 জনের মৃত্যু হয়েছে আর বিভাগে মারা গেছে 26 জন। 24 ঘন্টায় বরিশাল বিভাগে মারা গেছে 31 জন। রংপুর বিভাগে নতুন শনাক্ত 575 জন, মৃত্যু 14 জনের। এছাড়াও কুষ্টিয়ায় 9 জন, সাতক্ষীরায় 5, দিনাজপুরে 5, মেহেরপুরে 6, চুয়াডাঙ্গায় 5, টাঙ্গাইলে 4 ও শেরপুরে 3 জনের মৃত্যু হয়েছে। কলকারখানা ও গণপরিবহনের স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বেড়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বলেন, প্রসূতিদের টিকার বিষয়ে বিশেষজ্ঞ মতামত চাওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তাদের টিকা দেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ফেরিতে দেখেন কিভাবে লোক আসে, দোকানপাটে কিভাবে লোকে চলাফেরা করে, মাস্ক পরে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখে না, এবং যার ফলে সংক্রমণটা বাড়ে। কিন্তু ওখানে তো আমাদের নিয়ন্ত্রণ নাই, কারণ ওখানে ডাক্তার নার্সরা তো আর এই ফেরি কন্ট্রোল করে না, এই আমাদের ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে না। সেটা কন্ট্রোল করার দায়িত্ব অন্য বিভাগের রয়েছে, অন্য মন্ত্রণালয় রয়েছে, বিশেষজ্ঞ টিম আছে, ওনাদের পরামর্শ আমরা নিচ্ছি। WHO এর পরামর্শ নেওয়া হচ্ছে, গাইডলাইন আছে। ওনারা এই বিষয়টি পজিটিভলি দেখছেন যে গর্ভবতী মায়েদেরকে টিকা দেওয়া সম্ভব যদি তারা সুস্থ থাকেন। আমরা তাদেরকেও টিকা দেওয়ার যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। করোনা সংক্রমণ রোধে আরোপিত লকডাউন ভেঙে পড়েছে রাজধানীতে। গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনই চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও তেমন নেই। এদিকে শিল্প কারখানা খুলে দেয় কাজে যোগ দিতে ঝক্কি ঝামেলা পেরিয়ে এখনও ঢাকায় ফিরছে মানুষ। ব্যাপক চাপ ফেরিঘাটগুলোতে। সকাল 10টায় রাজধানীর ধানমন্ডির এ দৃশ্য। শিল্প কারখানা খোলা, অঘোষিতভাবে খোলা বেসরকারি অনেক অফিসও, তাই রাস্তায় ব্যক্তিগত গাড়ির জট অন্য স্বাভাবিক সময়ের মতোই। বিধিনিষেধ বাস্তবায়নে বিভিন্ন পয়েন্টে বসানো চেকপোস্টগুলোতে শিথিল অবস্থানে পুলিশ। চেকপোস্টের সংখ্যাও অন্য দিনের চেয়ে কম। লোকজন যারা আসতেছে এটা তো দেখতেছেন, আসতেছে তারা বিভিন্ন কাজকর্ম করার জন্য আসতেছে, চাকরি করতেছে, বিভিন্ন কারখানায় কাজ করে এই শ্রমিকগুলো আসতেছে। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলীতে অন্যরকম পরিস্থিতি। হেঁটে আসা মানুষের স্রোত। বাস বন্ধ থাকায় স্বল্প দূরত্বের বিভিন্ন যানবাহনে ঢাকায় ফিরছেন মানুষ। কর্মক্ষেত্রে ফেরার চেষ্টার কাছে উপেক্ষিত যাত্রাপথের ভোগান্তি। আমার তো অফিস, ঠিক আছে, অফিসে একদিন অ্যাবসেন্ট হয়ে গেছে, কালকে থেকে আবার অফিস, এই জন্য যাওয়া লাগতেছে যাত্রাবাড়ি। আমার হাজবেন্ড আইসা পড়ছে, আমি একা ওখানে মেয়ে মানুষ আছি, আর রাস্তা যে জার্নি অনেক অবস্থা টাইট হয়ে গেল। খুব কষ্ট ভেঙে ভেঙে আসছি, আমার মেয়ে অসুস্থ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটেও ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। ফেরিতে যাত্রী চাপ অন্য 2 দিনের চেয়ে কিছুটা কম, তবে প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী। ভাড়াও গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা।
অতিরিক্ত মানুষ বোঝাই করে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ চালানোর প্রতিবাদ করায় যাত্রীদের পিটিয়েছে লঞ্চ শ্রমিকেরা। পায়রা বন্দর থেকে ছেড়ে আসা এমভি ইয়াদে এ ঘটনা ঘটে। তবে কম বেশি সব লঞ্চেই বাড়তি যাত্রী বোঝাই করতে দেখা গেছে। শত ভোগান্তি মাথায় নিয়ে বিধিনিষেধের শেষ মুহূর্তে নৌপথে ঢাকা ফিরছেন হাজার হাজার শ্রমজীবী। রাত 12টার পর থেকেই একে একে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণবঙ্গ থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। গাদাগাদি করে আসা যাত্রীদের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধির বালাই। পায়রাবন থেকে ছেড়ে আসা এমভি ইয়াদের কয়েক যাত্রীকে পেটাতে দেখা যায় ওই লঞ্চের কর্মচারীদের। বিভিন্ন ঘাটে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ পরিচালনার প্রতিবাদ করেন যাত্রীরা। এতে ক্ষিপ্ত হয়ে মাঝ নদীতে তাদের পেটানো হয় কয়েক দফা। লঞ্চ 10 মিনিট ডুবে যাওয়া দরকার, সরকার জল ডুবে যাওয়া দরকার। মানুষ এত যাত্রী রয়েছে, হ্যাঁ মানুষের বাধা দিচ্ছে দেখে এই লেগে লঞ্চের ভিতরে গন্ডগোল সকল লাগে, ঠিক আছে? এই লেগে যাত্রীগুলো নামায় মারতেছে। আপনারা লঞ্চ বন্ধ করেছেন, লঞ্চ চালু করছেন, ওনারা ওভারলোড যাত্রী নিয়ে আসে বলাতে ওই ইয়াতে ফজলুল্লাহ মারছে একজন, ফজলুল্লাহ পিটাইছে একজন, এই জায়গায় পিটাই একজন, এগুলোর মানে কি হারা? জানতে চাইলে এড়িয়ে গেলেন লঞ্চের ম্যানেজার। ঘটনার সময় উপস্থিত থাকা বিআইডব্লিউটি এর কর্মকর্তারাও নিশ্চুপ। যাত্রীদেরকে মারতেছিল কেন? আপনি কথা বলতেছিলেন? একটু পরে বলেন, লোক নামুক কথা বলেন। এই লোক আছে কেন মারতেছিল আপনি জানতে পারবেন। পরে অবশ্য অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কথা স্বীকার করেন লঞ্চ ম্যানেজার। পথে পথে তো লোক নাই, এখন আমার যে কটা ঘাট আমরা ওই কটা ঘাট ধরি, ঠিক আছে? এর ভিতরে যাত্রীর লগে মানে ওই যাত্রী নিতে দিব না। তাই এরা বলছে যে আপনারা যাবেন, এরা যাবে না, এটা তো হয় না। না না, আপনারা আর যাত্রী নিতে পারবেন, এই আমার স্টাফ রেমাইট শুরু করছে। ঘাট থেকে বের হয়ে গণপরিবহনের অভাবে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বাদ পড়াদের দ্বিতীয় ডোজ টিকা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে রাজধানী সহ ঢাকা বিভাগের সবগুলো জেলায়। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে শুরু হয়েছে বাদ পড়াদের টিকা দেয়া। সারা দেশে শুরু হবে 7 আগস্ট থেকে। যারা যেই কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছেন তারা সেই কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিচ্ছেন। টিকার স্বল্পতার কারণে দ্বিতীয় ডোজ দেয়া বন্ধের আগে যারা দ্বিতীয় ডোজের SMS পেয়েছিলেন তাদের নতুন করে SMS এর প্রয়োজন হবে না। তবে সাথে করে টিকার কার্ড নিতে বলা হয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় 15 লাখ। এরই মধ্যে 10 লাখের মতো টিকা এসেছে। বাকি টিকা কয়েকদিনের মধ্যেই চলে আসবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। দর্শক, এই খবর রাখতে আমাদের এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার নাইম হাসান। সরাসরি কথা বলবো তার সাথে। নাইম, টিকা গ্রহীতাদের ভিড় কেমন দেখছেন এবং টিকা পাওয়া ব্যক্তিরা কি বলছেন? কনক, টিকা দেওয়ার সবশেষ সময় হচ্ছে বেলা 2:30 পর্যন্ত। সেই হিসাবে এখন 2টার বেশি বাজে, সময় শেষ হয়ে গেছে। তো আমি আছি ঢাকা মেডিকেলের যে শেখ হাসিনা বার্ন ইউনিট রয়েছে, সেই ইউনিটের দ্বিতীয় তলায় এখানে টিকা কেন্দ্র। তো এই টিকা কেন্দ্রের বর্তমান অবস্থা দেখায় যে একরকম ফাঁকা হয়ে গেছে। তো সকাল থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় যে শুরু হয়েছে, সকাল থেকে এখানে 50 জনকে টিকা দেওয়া হয়েছে। মোট 5টি ফাইল সম্পন্ন হয়েছে। 5টি ফাইল বলতে যেটি বোঝাই যে প্রতি 10 জনের একটি দল হওয়ার পর তারা একটি অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করে। না হলে যদি 10 জনের কম হয়, যেগুলো টিকা বেঁচে যায় সেগুলো অতিরিক্ত তাপমাত্রার কারণে নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে তারা একটা সাবধানতা অবলম্বন করে তারা 10 জনের দল হলে তারা টিকা দিয়ে থাকে। এখানে যিনি দায়িত্বরত আছেন ওনার সাথে কথা বলেছি। উনি জানিয়েছেন যে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো পর্যাপ্ত টিকা তাদের হাতে রয়েছে। তবে প্রথম দফায় দ্বিতীয় ডোজ অনেকটা দেওয়া হয়ে গেছিলো এই কেন্দ্রে, যার কারণে আজকে চাপ কিছুটা কম। এছাড়া গতকালই যেহেতু খবরটি এসছে দ্বিতীয় ডোজ দেওয়া হবে, অনেকে হয়তো জানেন না, যার কারণে মানুষ এখানে যেরকম আসার কথা ছিল সেরকম ভিড় এখনও দেখা যায়নি। হয়তো কাল পরশু সেই ভিড়টা বাড়তে পারে। আপনি কোনো জানিয়ে রাখি যে ঢাকা বিভাগের সব জেলায় এই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। 7 আগস্ট থেকে সারা দেশে শুরু হবে। প্রথম দফায়
যাদের টিকা দেওয়া হয়েছিল দ্বিতীয় ডোজের প্রায় 15,21,947 জন মানুষ টিকা থেকে দিতে পারেনি, বঞ্চিত হয়েছিলেন, তাদেরই টিকা দেওয়া হবে। একটা শঙ্কা ছিল টিকা পাবে কি পাবে না, তো তারা অনেকটা চিন্তামুক্ত। যারা এখানে টিকা দিতে এসেছেন তাদের সাথে কথা বলেছে, তারা জানিয়েছেন যে একটা ভয়ের শঙ্কার মধ্যে ছিল যে দ্বিতীয় ডোজ পাবে কি না। আরেকটা শঙ্কা ছিল যেহেতু একটা সময় ছিল দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য, তারপর সেটি কার্যকারিতা হারিয়ে ফেলে কিনা সে একটা ভয় ছিল। তো অবশেষে তারা এখানে এসে টিকা পেয়েছেন। টিকা পাওয়ার পর তারা জানিয়েছেন তারা অনেকটা চিন্তামুক্ত, এবং টিকা নেওয়ার পর যেহেতু একটা অ্যান্টিবডি তৈরি হয় শরীরে, টিকা যদি করোনায় আক্রান্ত হয় তার সেখান থেকে একটা রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা আছে, সেই কারণে অনেকটা তারা চিন্তামুক্ত, সে কথা তারা জানিয়েছেন। তো কোনো আরও জানিয়ে রাখি যে বাংলাদেশে এরই মধ্যে অ্যাস্ট্রাজেনিকার 10 লাখ টিকা এসছে, আগামীকাল আরও 6 লাখ আসবে। তো সব মিলিয়ে যে পরিমাণ মানুষ বাদ রয়ে গেছে দ্বিতীয় ডোজ দেওয়া থেকে, সেই টিকা পর্যাপ্ত ব্যবস্থা হয়তো কালই হয়ে যাবে, সবাই পাবেন। তো এই ছিল কনক এখান থেকে সবশেষ অবস্থা। নাইম, আপনাকে ধন্যবাদ। করোনায় 2 ডোজ টিকা গ্রহণকারীদের শরীরে 98% অ্যান্টিবডি তৈরি হয়েছে। মৃত্যুর ঝুঁকি 1%-এর নিচে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। করোনায় সংক্রমণের সাথে সাথে দেশে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে প্রথমে অ্যাস্ট্রাজেনেকা দিয়ে শুরু হলেও এখন মডার্না, ফাইজার ও সিনোফার্মার ভ্যাকসিনও দেয়া হচ্ছে। মানুষের শরীরে টিকা কার্যকর হচ্ছে কিনা তা নিয়ে গবেষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। গবেষণায় উঠে এসেছে 2 ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণকারীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি 98%। ঢাকা মেডিকেল 96 পেজ, আমি 98 পেজ, এমনও তো হতে পারে যে এর অ্যাভারেজ হবে, সবাইকে আমরা করতে পারবো। তো আমরা আমাদের প্ল্যান আছে 1000 ডোজ করবো। 200 থেকে যদি 1000 উন্নীত করতে পারি, তখনকার স্টাডিটা আমরা মনে করি যে দ্যাট উইল বি মোর ইফেক্টিভ। এটি কতদিন থাকবে এটা এখনো বলা যাচ্ছে না। আমরা আশা করছি আরেকটা স্টাডি 6 মাস পরে করি, তখন আমরা বলতে পারবো। সবাইকে টিকা নিতে উৎসাহিত করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যে যেখানে আছেন, যে অ্যাভেলেবল জায়গায় গিয়ে আপনি ভ্যাকসিন নিন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা হবে না, এবং আপনার লাভ হবে এই যে ভ্যাকসিন নেওয়ার কারণে কোনো কমপ্লিকেশন হবে না, মৃত্যু হার লেস দ্যান 1%। এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর করা নতুন একটি গবেষণা বলছে 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তির করোনায় মৃত্যু হার 0.3%। যারা টিকা নেননি তাদের মৃত্যু হার 3%। যারা টিকা নিয়েছেন করোনা আক্রান্ত হলেও তাদের ভোগান্তিও তুলনামূলক কম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ করেছেন, শেখ মুজিব হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছে, অন্য কেউ নয়। এই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়ার পর এখন জিয়াউর রহমানকে জড়িয়ে বক্তব্য দেয়া হচ্ছে। নিরপেক্ষ নির্বাচন দিলে সরকার নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে লালমনিরহাট জেলা বিএনপির করোনা হেলথ সেন্টার ও করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, লকডাউনে গরিব মানুষের পাশে না দাঁড়িয়ে সরকার তাদের জীবন জীবিকা নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। ওরা বলে যা, আরে বিএনপিকে দেখা যায়, বিএনপিকে দেখার দায়িত্ব না, দেখার দায়িত্ব তো তোমাকে, সরকারকে দেখার দায়িত্ব ওবায়দুল কাদের সাহেবকে, হাসান মাহমুদকে, যে আপনারা জনগণের সঙ্গে থেকে জনগণের কাছে ত্রাণ দিচ্ছেন, সাহায্য করছেন, তাদের এই কষ্টের দিনে তাদের পাশে নিয়ে দাঁড়াচ্ছেন। দেখি না তো আপনারা আমাদেরকে কথা বলেন যে আমরা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কথা বলি। আমরা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে কথা বলার সঙ্গে সঙ্গে আমরা মাঠে গিয়েও কথা বলি, আমরা মাঠে জনগণের পাশে গিয়ে দাঁড়াই। আমি তো এখন পর্যন্ত আপনাদের আওয়ামী লীগের একজন নেতা, একটা ইউনিট কেউ দেখলাম না যে আপনারা কেউ কখনো জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানকে হেয় করতেই এমন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। জিয়া রহমান সাহেব তো তখন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন না। জিয়া রহমান তো আর সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন শুধুমাত্র, এবং প্রধান ছিলেন শফিউল্লাহ সাহেব। তো সেই শফিউল্লাহ সাহেব তো গিয়ে খন্দকার মুস্তাককে স্যালুট করেছে, একে খন্দকার সাহেব স্যালুট করেছে, নেভাল চিফ স্যালুট করেছে। আপনাদের মুস্তাক সাহেবের সঙ্গে পুরো 31 জনের মন্ত্রিসভা গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রক্তের উপর দিয়ে গিয়ে হেঁটে গিয়ে তারা মন্ত্রিত্বের শপথ নিয়েছে।
এই হত্যাকাণ্ড তো আপনারা ঘটিয়েছেন, আওয়ামী লীগ ঘটিয়েছে, অন্য কেউ তার সঙ্গে জড়িত ছিল না। যারা করেছে সামরিক বাহিনীর লোক ছিল, তাদের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন বলে আপনারা করেছেন। সুতরাং ওই মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা করবেন না, নিজেদের অপকর্ম ঢাকার জন্য অন্যকে দোষারোপ করে লাভ নেই। ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে জনগণের মুখ বন্ধ করে বিরোধী মত দমন করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আপনাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, টিকা নিয়ে প্রথম থেকেই বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে আর এখনো তাই করছে। বড় একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে মির্জা ফখরুলকে আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, টিকা নিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিভ্রান্তি তৈরি করেছেন। এখন আইপিটিভির অনুমোদন দেয়া হয়নি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শীঘ্রই কিছু অনুমোদন দেয়া হলেও তারা সংবাদ পরিবেশন করতে পারবে না। ডক্টর হাসান মাহমুদ বলেন, দেশের স্বার্থেই কারখানা খুলে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকায় থেকে যাওয়া শ্রমিকদের দিয়ে মালিকরা কারখানা চালু করার কথা বললেও পরে শ্রমিকদের ঢাকায় ফিরতে বার্তা পাঠানো দায়িত্বশীলতার পরিচয় নয়। এই টিকা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছিল যে এই টিকা দিলে মানুষের বরং স্বাস্থ্যহানি হবে। এই কথা জাফরুল্লাহ সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা এই কথাগুলো বলেছিলেন। পরবর্তীতে তারা আবার সেই টিকা নিয়েছেন। সুতরাং তারা আসলে এই কথাগুলো আগে যে বিভ্রান্তি ছড়িয়েছেন, সেই বিভ্রান্তি ছড়ানোর ধারাবাহিকতায় এই কথাগুলো বলছেন। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসাবে বা একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব হিসাবে বিভ্রান্তি ছড়ানো কখনো সমীচীন নয়। আমরা অনেক আইপিটিভির বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ক্ষেত্রেও তার বিষয়েও একইভাবে ব্যবস্থা হয়েছে। তবে আমরা খুব সহসা অনুমোদন দিব এবং অনুমোদন দিলে পরে কোনো আইপিটিভি, আমরা যে সম্প্রচার নীতিমালা যেটি মন্ত্রিসভায় পাশ হয়েছে, সেই নীতিমালা অনুযায়ী কোনো আইপিটিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। ধর্নাঢ্যদের ফাঁসিয়ে টাকা আদায়ের অভিযোগে আটক মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মডেল মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে। রবিবার রাতে রাজধানীর বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও সীসা তৈরির সরঞ্জাম সহ তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে বিদেশি মদ সহ মডেল মৌ আক্তারকে আটক করা হয়। এ ব্যাপারে ডিবির যুগ্ম কমিশনার হারুনা রশিদ জানান, পিয়াসা এবং মৌ বিভিন্ন পার্টি ও বারে ধনী ঘরের সন্তানদের সাথে পরিচিত হয়ে বাসায় আমন্ত্রণ করত। পরে তাদের সঙ্গে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে মোটা টাকা আদায় করত। সোমবার দুপুরে পর মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এরা হলো রাতের রানী। এরা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা হলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন জায়গায় তারা পার্টি করে। সেই পার্টিগুলিতে তারা আমন্ত্রণ জানায় মানে সমাজের বিশ্ববিদ্যালয়ের পড়ো অথবা উচ্চবিত্ত সন্তানদেরকে। তাদেরকে নিয়ে তারা কিন্তু আপত্তিকর ছবিগুলো তুলে ব্ল্যাকমেলিং করে তাদেরকে, তাদের সন্তান, তাদের বাবা মাকে দেখাবে ভয় করে তারা কিন্তু টাকাগুলি হাতিয়ে নিচ্ছে। এবং এইরকম চক্রী সদস্য অনেক, আমরা তাদের বিরুদ্ধে যেহেতু অনেকগুলি অভিযোগ পেয়েছি, ব্ল্যাকমেলিং অভিযোগ, এগুলো আমরা তদন্ত করছি। তদন্ত সত্যতার মামলা হবে। নির্ধারিত সময়ে টিসিবির পণ্য বিক্রেতারা স্পটে না আসায় ক্ষুব্ধ ক্রেতারা। ডিলাররা দিচ্ছেন গোডাউন থেকে দেরিতে পণ্য খালাসের দোহাই। একই ব্যক্তির বারবার পণ্য কেনা এবং ডিলারদের অব্যবস্থাপনার অভিযোগ করেছেন অনেকেই। এই অপেক্ষা টিসিবির খোলা ট্রাকের পণ্যের জন্য। মধ্য ও নিম্ন মধ্যবিত্তদের অনেকের অপেক্ষা ভোর থেকেই। তবে নির্ধারিত সময়ে ট্রাক না পৌঁছায় ক্ষোভ জানান অনেক ক্রেতা। 10টা থেকে মাঝে মাঝে 2টা পর্যন্ত ঠিক নেই ওদের টাইম। কষ্ট হয়তো এখানে এসে দাঁড়ায় থাকতে হয়, দাঁড়ায় থেকে তারপর নিতে হয়। অনেক সময় পাই, অনেক সময় পাই না। 8টার সময় দাঁড়ায় আছি, দুপুরে রান্না বান্না আছে, বাচ্চা কাচ্চা খাইবো, এতক্ষণ দাঁড়ায় থাকি তেলের আশায়। ট্রাক এলেও রয়েছে অভিযোগের ফিরিস্তি। একজনের বারবার পণ্য কেনায় অনেকে একবারও পাচ্ছেন না। এ ব্যাপারে নিরুপায় ডিলাররা। 6টার সময় সিরিয়াল দিই, সেই সিরিয়াল যাইতেছে এখন ফিসে। কেউ কি আমরা মানমু, বাচ্চা তারা বাসায় রাইখে আইছি। আর দিন ধরে ঘুরতে আসি, পাই না কিছু না। আজকে আইছি এখনো 12টা বাজে, এখনো 4জন 5 জনের লাইন ধরে বাপে লয়, পুতে লয়, বউয়ে লয়। ওই যে ওইখানকার মহিলারা 20 টাকা করে নেয় প্রতিজনের কাছ থেকে, নিয়ে নিয়ে সামনে দিয়ে লোক ঢুকায়, আর লোক ঢুকতে দেয় না। যারা আসছে তারা সবাইকে লাইন মতো দিচ্ছে, লাইন ছাড়া তো কাউকে দিচ্ছি না।
বাজার মূল্যের চেয়ে ৩৫ টাকা কমে ১০০ টাকায় ভোজ্য তেল, কেজিতে ২৫ টাকা কমে ডাল ও চিনি কেনায় এই সুযোগে সন্তুষ্ট ক্রেতারা। বাজার অনেক কম, তারপরে জিনিসটা ভালো। এখানে আপনার লিটার ১০০ টাকা আর বাজার ১৪০ টাকা। এই জন্য এখান থেকে নিতে আছে। চিনির দাম ৫০ টাকা রাখতেছে, আর বাজারে আপনার ৭০ টাকা ৮০ টাকা ৯০ টাকা এরকম রাখে। এটা রেগুলারলি দিলে আমাদের জন্য ভালো হয়। আমরা চাচ্ছি আমরা যেন রেগুলারলি এই জিনিসটা পাই। টিসিবির এই বিক্রয় কার্যক্রম ২৬ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান প্রতিষ্ঠানের মুখপাত্র। আসলে তো ওই সময়ে লাইনে দাঁড়ানোর সময় বোঝা যায় না যে একই পরিবার কিনা। কিছু দূর গেলে দেখা যায় তারা একই ব্যাগে নিয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রে করণীয় কিছু থাকে না, আমার ডিলার কর্তৃক ধরা না পড়লে বোঝা যায় না। তো আমরা আপনাদেরকে আহ্বান করব, যদি এই ধরনের কোনো ঘটনা আপনাদের চোখে পড়ে, সাথে সাথে ধরে স্থানীয় প্রশাসনের কাছে তাদেরকে হ্যান্ডওভার করে দেওয়ার জন্য, যাতে এই কাজটা না করে। রাজধানী সহ দেশের ৪৫০টি জায়গায় চলছে টিসিবির এই পণ্য বিক্রি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। করোনায় দেশের বিভিন্ন জেলায় আরো ১৫০ শতাধিক প্রাণহানি, পরিবহন ও কলকারখানায় স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। শত ভোগান্তি সয়ে আজও শ্রমিকরা ফিরছেন ঢাকায়। অতিরিক্ত যাত্রী বহনের প্রতিবাদ করায় যাত্রীদের পিটিয়েছে লঞ্চ শ্রমিকরা। রাজধানীর বিভিন্ন সড়কে যানজট। 2 ডোজ টিকা গ্রহণকারীদের শরীরে ৯৮% অ্যান্টিবডি তৈরির তথ্য। বঙ্গবন্ধু মেডিকেলের ভ্যাকসিন নেয়াদের মৃত্যুহার অনেক কম জানিয়েছে আইইডিসিআর। 15 আগস্টের হত্যাকাণ্ড আওয়ামী লীগই ঘটিয়েছে দাবি বিএনপি মহাসচিবের। মির্জা ফখরুলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টার রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।